আজকে রুই মাছের দুর্দান্ত স্বাদের আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি। তার জন্য এখানে আমি কয়েক পিস রুই মাছ নিয়ে নিয়েছি, আর মাছের উপরে এখন দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ লবণ আর হলুদ। এখন মাছটিকে খুব ভালো করে মেখে নেব 2 পিটি লবণ হলুদটা দিয়ে। প্রথমেই মাছটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে, আর ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে তারপর লবণ হলুদ মেখে রেখে দেব 10 থেকে 15 মিনিট। তারপর গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে কড়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর এখন দেখুন দিয়ে দিয়েছি এখানে ছোট বাটির 1 বাটি পরিমাণ তিল। এখানে আমি 6 পিস মাছ নিয়েছি, তার জন্য এখানে 4 চামচ পরিমাণ তিল ব্যবহার করেছি। আর তিলটা এখন খুব ভালো করে ভেজে নেব। দেখবেন যাতে তিলটা সম্পূর্ণ লাল না হয়ে যায়, এরকমই সাদা থাকবে, হালকা একটু লালচে হবে আর খুব সুন্দর গন্ধ বের হবে। তখনই বুঝতে পারবেন যে তিলটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি। আরও কিছুক্ষণ সময় নিয়ে তিলটা একটু ভেজে নেব। তারপর একটা প্লেটে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব। আজকে আমি বানাবো তিল রুই মাছের। অনেক রকমই রেসিপি খেয়েছেন, মুখের স্বাদ চেঞ্জ করতে একবার বানিয়ে ফেলবেন আমার মতন করে তিল রুই। বানানোটাও খুব সহজ, আর খুব সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু ঝটপট রেডি হয়ে যায় আজকের রেসিপিটি। তিলটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি, দিয়ে কড়াটা আবারও বসিয়ে দিলাম। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সাদা তেল মাছগুলি ভাজার জন্য। আজকের রেসিপিটি আমি সাদা তেলে বানাচ্ছি, আপনারা চাইলে সরষের তেলেও বানিয়ে ফেলতে পারেন। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখন মাছের পিসগুলি ছেড়ে দিচ্ছি, আর 2 পিঠ লাল করে ভেজে নেব। আপনারা মাছটা যেমন ভাজা পছন্দ করবেন তেমন করেই ভেজে নেবেন। তবে আজকের রেসিপির জন্য মাছটা যদি একটু কম ভাজা হয় তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। মাছের ঝোল ঝাল খেতে খেতে অনেক সময় কিন্তু ভালো লাগে না, তখন কিন্তু মুখের স্বাদ চেঞ্জ করার জন্য এইভাবে একদিন বানিয়ে ফেলতে পারেন তিল রুই। খেতে দুর্দান্ত লাগে গরম গরম ভাতের সাথে। বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে আজকের রেসিপিটি। মাছগুলি সমস্ত দিয়ে দেওয়ার পর ওপর থেকে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আপনারা যদি তেলের উপরে লবণটা দেন তাতে করে মাছগুলি কিন্তু নিচে থেকে একটুও চিপকে যায় না। আমি মাছগুলি দেওয়ার পর ওপর থেকে একটু লবণ দিয়ে দিলাম যাতে মাছগুলি নিচে থেকে না লেগে যায়। মাছের এক পিঠটা ভেজে নিয়েছি, এখন অপর পিঠটাও একই রকমভাবে ভেজে নেব। তারপর তেলটা ঝরিয়ে তুলে রাখবো। মাছগুলি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এখন তেলটা ঝরিয়ে তুলে রাখছি। আর এদিকে তিলটাও খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আরও কিছু উপকরণ আমি অ্যাড করছি। এখানে দিয়ে দিয়েছি 1.5টা টমেটো, তার সঙ্গে কয়েক টুকরো আদা, আর দিয়ে দেবো 6 থেকে 7 কোয়া মতো রসুন, আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা পাকা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট রেডি করে নেব। মাছগুলি ভেজে তুলে নেওয়ার পর কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যে বাকি রান্নাটুকুনি করে নিচ্ছি। প্রথমেই ফোড়নে ব্যবহার করেছি একটা তেজপাতা, মাঝখান থেকে 2 টুকরো করে, আর তার সাথে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ একটু কালো জিরে। ফোড়নটিকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এখন যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটাই দিয়ে দিলাম। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা এখন অ্যাড করে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো, আর তার সাথেই দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর 2টো কাঁচা লঙ্কা। এই রেসিপিতে আর কিন্তু কোনো রকম মশলাই ব্যবহার করব না। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি কষিয়ে নেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মশলাটা কষাতে কষাতে এখানে আমি খুব সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি সম্পূর্ণ কালারের জন্য। আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন মশলা সাইড থেকে তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে যে মিক্সিং জারের মধ্যে মশলাটা পিষে রেখে দিয়েছিলাম সেই জারটা ধুই কিছুটা জল এখানে অ্যাড করে দিচ্ছি। খুব বেশি জল ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ আজকের রেসিপিটি পুরো গা মাখো তৈরি হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। তো এখানে আমি ছোট কাপের 1 কাপ পরিমাণ জল ব্যবহার করেছি। স্বাদটাকে ব্যালেন্সের জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু চিনি। তাতে করে কিন্তু রেসিপিটি মিষ্টি হবে না, স্বাদটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হবে। গ্রেভিটা ফুটতে শুরু হয়েছে, এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলি অ্যাড করে দিচ্ছি।
খুব সহজে আর খুব কম উপকরণ দিয়ে কিন্তু রেডি হয়ে যায় আজকের রেসিপিটি। খেতেও লাগে দুর্দান্ত। অবশ্যই করে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। মাছগুলি দেওয়ার পর গ্রেভির মধ্যে খুব ভালো করে একটু ডুবিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়ামে রেখে রান্না করে নেব 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পর ফিরে আসলাম। এখন মাছগুলি একটু উল্টে দেব আর অপর পিঠটাও 2 মিনিট সময় নিয়ে রান্না করে নেব। তাতে করেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপিটি। মাছগুলি উল্টে দিয়ে আবারও 2 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নিয়েছি। আর এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ফ্রেশ ধনেপাতা কুচি। তাতে করে রেসিপির স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে, আরও বেশি খেতে ভালো লাগবে। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর মিশিয়ে নিলেই কিন্তু একদমই রেডি আমাদের আজকের রেসিপি তিল রুই। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। একদমই রেডি হয়ে গেল গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য দুর্দান্ত লোভনীয় মাছের রেসিপিটি। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। একবার বানিয়ে খাওয়ালে আবারও বানানোর অনুরোধ করবে, এতটাই সুস্বাদু হয় খেতে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।